আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ সন্ধ্যা 6টা 30 মিনিটে বিপিএলের 26তম ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের 4 নম্বরে থাকা দল দুর্বার রাজশাহী এবং 5 নম্বরে থাকা দল খুলনা টাইগার্স। এর মধ্যে দুর্বার রাজশাহী 7 ম্যাচে 3 জয় 4 পরাজয়ে 6 পয়েন্ট নিয়ে আছে তারা, আর অন্যদিকে খুলনা টাইগার্স 6 ম্যাচে 2 জয় এবং 4 পরাজয়ে 4 পয়েন্ট নিয়ে তারা আছে 5 নম্বরে। এখন এই দুই দলের মধ্যে কিন্তু দেখলে মনে হবে যে দুই দলই সেম অবস্থানে আছে, অর্থাৎ দুর্বার আছে 7 ম্যাচে 3টিতে জয়লাভ করেছে কিন্তু 4টিতে হেরেছে, অন্যদিকে খুলনা 6টিতে 2টিতে জিতেছে 4টিতে হেরেছে। কিন্তু দুই দলের 4টি করে পরাজয় হলেও একটি দিক দিয়ে খুলনা টাইগার্স পিছিয়ে, সেটা হচ্ছে খুলনা টাইগার্স তাদের প্রথম 2 ম্যাচ টানা জয়লাভ করলেও টানা সর্বশেষ 4টি ম্যাচ কিন্তু তারা হেরেছে, খুব বাজেভাবে হেরেছে। এর মধ্যে দুইটা ম্যাচ আছে, তাই খুলনা টাইগার্সের জন্য এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। আজকের এই ম্যাচটিতে তাদেরকে দুর্বার রাজশাহীকে যে কোনো মূল্যে হারাতে হবে প্লে অফের রেসে থাকতে হলে। অন্যদিকে দুর্বার রাজশাহীর কাছে আজকে একটা হিউজ একটা সুযোগ আছে এই ব্যাকফুটে থাকা খুলনা টাইগার্সকে হারিয়ে 4 জয় নিয়ে প্লে অফের রেসে আরেকটু এগিয়ে যাওয়ার। তাই অবশ্যই দুর্বার রাজশাহী এই সুযোগটা হাতছাড়া করতে চাইবে না, কারণ যেখানে খুলনা টাইগার্স টানা 4 ম্যাচে 4টিতে হেরে কিন্তু তাদের মানসিক অবস্থা একটু পিছিয়ে পড়েছে। তাদেরকে সেখানে আঘাত করে তাদেরকে হারানোটা দুর্বার রাজশাহী যদি এটা করতে পারে তাহলে কিন্তু দুর্বারছর জন্য এটা প্লাস পয়েন্ট হবে। অন্যদিকে খুলনা টাইগার্সের এই 4 ম্যাচ যেটা হেরেছে তাদের সেটা ভুলে গিয়ে নতুন করে শুরু করে তাদের রাজশাহীকে যে কোনো মূল্যে হারাতে হবে প্লে অফের রেসে টিকে থাকতে হলে। এখন এই দুই দলের একাদশ কীরকম হবে আজকের এই মহামূল্যবান ম্যাচকে ঘিরে, সেটি আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করব। এরপর প্রথমে যদি দুর্বার রাজশাহীকে নিয়ে কথা বলি, দুর্বার রাজশাহী দলের মধ্যে একাদশে কোনো পরিবর্তন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না, কারণ সর্বশেষ ম্যাচে তারা হারিয়েছিল 65 রানে সিলেট স্ট্রাইকার্সকে, তাই তারা একটা ভালো অবস্থানে আছে এবং সর্বশেষ ম্যাচে তাদের বোলিং ডিপার্টমেন্ট দুর্দান্ত বোলিং করেছে। ব্যাটিং ডিপার্টমেন্টের মধ্যে অন অ্যান্ড অফ পারফরমেন্স চলছে, টপ অর্ডার ওপেনিং পজিশনে তো একদমই পারফর্ম করতে পারছে না। এর মধ্যে ওপেনিং পজিশনে গত ম্যাচে নেমেছিল মোহাম্মদ হারিস এবং জিশান আলম, দুইজনই ফ্লপ ব্যাটিং করেছে। হারিস 14 বলে 19 করে আউট হয়ে গেছে, জিশান আলম 18 বলে 20 রান করেছে, কিন্তু দুইজনই ওপেন করবে, তাদের কাছে কোনো ব্যাকআপ অপশন নেই এবং তারা ব্যাকআপ অপশন খুঁজতেও যাবে না হয়তোবা, এই দুইজনই ওপেন করবে। 3 নম্বরে অধিনায়ক এনামূলক বিজয় তো থাকছেই, গত ম্যাচেও 22 বলে 32 রান করেছে। 4 নম্বর পজিশনে নেমেছিল রায়ান বাল, সে 27 বলে 41 রান করেছে, সেও থাকবে। রায়ান বাল রেগুলার পারফরমেন্স করে যাচ্ছে। 5 এবং 6 নম্বর পজিশনে যথাক্রমে ইয়াসির আলী এবং আকবর আলী নামবে। এর মধ্যে ইয়াসির আলী গত ম্যাচে 10 বলে 19 রান একটা স্টার্ট পেয়েছিল, বড় করতে পারেনি। আকবর আলী গত ম্যাচে 15 বলে 14 করে অপরাজিত ছিল, সে তো থাকছেই। গত ম্যাচে প্রথমবার 4 জন বিদেশি নিয়ে খেলেছে দুর্বার আছে। এর মধ্যে মার্ক দেয়ালকে গত ম্যাচে আমরা একাদশী দেখেছিলাম, সে ব্যাট হাতে ভালো করতে পারেনি, 8 বলে 7 রান করে সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছে, কিন্তু বল হাতে একেবারে 5 রান দিয়ে উইকেট শিকার করেছে, তাকে তারা ড্রপ করবে বলে মনে হচ্ছে না। আর বাকি যে তাদের দলের 4 জন জেনুইন বোলার রয়েছে, অর্থাৎ তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, সানজামুল ইসলাম এবং আফতাব আলম। এর মধ্যে আফতাব আলম হচ্ছে আফগানিস্তানের 32 বছর বয়সী একজন পেসার, গত ম্যাচে প্রথমবার বিপিএলে খেলতে নেমেছে। এর মধ্যে আফতাব আলমকে ড্রপ করবে বলে মনে হয় না, কারণ সে 3 ওভারে 24 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে, ভালো বোলিং করেছেন। আর লোকালদের মধ্যে লোকাল স্পিনার সানজামুল ইসলাম গত ম্যাচে ভালো বোলিং করেছে, 4 ওভারে 25 রান দিয়ে 3 উইকেট শিকার করেছে, সেও একাদশে টিকে যাচ্ছে। তাসকিন মৃত্যুঞ্জয়ও দুজনে একাদশে থাকবে। এর মধ্যে তাসকিন আহমেদ গত ম্যাচে দুর্দান্ত বল করেছে, 3 ওভার 3 বলে 14 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে। অন্যদিকে যদি আমরা মৃত্যুঞ্জয়ের কথা বলি, সেও 3 ওভারে মাত্র 16 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে। তাই বোলিং ডিপার্টমেন্টে কোনো পরিবর্তন হচ্ছে না, ব্যাটিং ডিপার্টমেন্টেও কোনো পরিবর্তন হচ্ছে না। ব্যাটিং ডিপার্টমেন্টে পরিবর্তন করার জায়গা ছিল মোহাম্মদ হারিস এবং জিশান আলমের মধ্যে, সেখানে পরিবর্তন করবে বলে মনে হচ্ছে না। এর মধ্যে জিশান আলমকে সুযোগ দেওয়া উচিত। আর মোহাম্মদ হারিস লাস্ট 7 ম্যাচে সবগুলোতেই ফ্লপ, 7 ম্যাচে মাত্র 125 রান করেছে, তাদের কাছে বিকল্প না থাকার কারণে মোহাম্মদ হারিসই কন্টিনিউ করবে, অর্থাৎ দুর্বার আছে একাদশে কোনো পরিবর্তন হচ্ছে না। অন্যদিকে খুলনা টাইগার্সের একাদশে পরিবর্তন হতে পারে 1 থেকে 2টি, একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি। তাদের সর্বশেষ ম্যাচে ওপেন করেছিল মোহাম্মদ নাইম এবং তার ওপেনিং পার্টনার ছিল ইংলিশ ওপেনার ব্যাটসম্যান ডম শিবলি। এর মধ্যে দুইজনই সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছে, কিন্তু মোহাম্মদ নাইম শেখের বিকল্প এই দলের মধ্যে নেই, নাইমই ওপেন করবে। তার সাথে ডম শিবলি গত ম্যাচে প্রথমবার খেলতে নেমেছে বিপিএলে, তার বিপিএল অভিষেক ম্যাচ ছিল, সেই হিসাবে নেক্সট আরেকটা সুযোগ তো সে ডিজার্ভ করেই, দ্বিতীয় ম্যাচও থাকছে, অর্থাৎ খুলনার পরবর্তী ম্যাচ এবং ডম শিবলির দ্বিতীয় বিপিএল ম্যাচ, অর্থাৎ ওপেনিং দুইজনই নামবে, মোহাম্মদ নাইমের সাথে ডম শিবলি নামবে। 3 নম্বর পজিশনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজি নামছে। গত ম্যাচে ব্যাট হাতে 8 বলে 19 রান একটা স্টার্ট পেয়েছিল, কিন্তু বল হাতে ভালো বোলিং করতে পারেনি, 3 ওভারে 31 রান খরচ করে কোনো উইকেট শিকার করতে পারেনি। 4 নম্বর পজিশনে থাকা আফিফ হোসেন এই বিপিএল একদমই ছন্নছাড়া পারফরমেন্স করছে, এর মধ্যে গত ম্যাচেও 15 বলে 20 রান করে আউট হয়ে গেছে, সেও থাকছে। 5 নম্বর পজিশনে দারুস রাসুলি আফগানি টপ অর্ডার ব্যাটার টিকে যাচ্ছে, তাকে ওপেনিংয়ে নামিয়ে পারফর্ম করতে পারেনি, 4-এ নামিয়ে পারফর্ম করতে পারেনি, এখন তাকে 5 নম্বরে আনা হয়েছে, সে ভালো ব্যাটিং করেছে, 31 বলে 37 রান করেছে, সেও টিকে যাচ্ছে। 6 নম্বর পজিশনে নামা উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন লাস্ট 3 ম্যাচ যাবৎ একদম ডিজাস্টার পারফরমেন্স করছে, গত ম্যাচও 12 বলে 18 রান করে আউট হয়ে গেছে, প্রতি ম্যাচে স্টার্ট পাচ্ছে কিন্তু বড় করতে পারছে না, এটা তাদের ব্যর্থতা। ওই প্রথম ম্যাচে যে 22 বলে 59 করেছিল খুলনার প্রথম ম্যাচে, তারপর আর তার পারফরমেন্স দেখা যায়নি। খুলনা চাইবে তাদের এই লোকাল এই মেইন ক্রিকেটার যাতে পারফরমেন্স বা ফর্মে ফিরে আসে, সেও একাদশে থাকবে।
7 এবং 8 নম্বর পজিশনে নেমেছিল অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ এবং অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি। এর মধ্যে অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ বিদেশি ক্রিকেটার কিন্তু গত ম্যাচে ভালো ব্যাটিং করেছে, 20 বলে 25, যদিও খুব একটা ভালো বলা যাবে না, স্টার্ট পেয়েছে, বড় করতে পারেনি, কিন্তু বল হাতে দুর্দান্ত বোলিং করেছে, 4 ওভার 29 রান দিয়ে 3টি উইকেট শিকার করেছে, সে তো থাকছেই, এবং দলের মেইন বড় বিদেশি ক্রিকেটার সে তো থাকবে সব প্রতি ম্যাচেই। মাহফুজুর রহমান রাব্বি বাহাতি এই স্পিন বোলিং অলরাউন্ডার মূলত গত ম্যাচে নাসুম আহমেদের পরিবর্তন নেমেছিল। নাসুম আহমেদ কিন্তু এই বিপিএলে একদম ভালো করতে পারছে না, তার জায়গাতে মাহফুজুর রহমান রাব্বিকে খেলানো হলে সেও কিন্তু পারফর্ম করতে পারেনি। ব্যাট হাতে সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছে, বল হাতে 1 ওভারে 27 রান দিয়েছে, তার উপর বেধড়ক পিটুনি চালিয়েছে প্রতিপক্ষ দল। এখন দেখার বিষয় যে এরকম একটা বাজে ওভার করার পর কি মাহফুজুর রহমান রাব্বির উপরে তারা নেক্সট ম্যাচে ভরসা রাখে কিনা, নাকি আবার পুনরায় নাসুম আহমেদকে একাদশে নিয়ে আসে, সেটা দেখার বিষয়। তবে আমার মতে এক ম্যাচ খেলে, তার অভিষেক ম্যাচ ছিল বিপিএলে, সেটাতে সে ভালো পারফর্ম করতে পারেনি, তাকে যদি ড্রপ করে দেওয়া হয় পরবর্তীতে কিন্তু তার মধ্যে একটা নেগেটিভ একটা ভাইব চলে আসবে যে তার নিজের সক্ষমতা নিয়ে। তাই আমার মতে মাহফুজুর রহমান রাব্বিকে আরও একটা সুযোগ দেওয়া উচিত। তারপর যে 3জন জেনুইন বোলার রয়েছে এই দলের, হাসান মাহমুদ, আবু হায়দার রনি এবং সালমান ইরশাদ। এর মধ্যে হাসান মাহমুদ গত ম্যাচে তো বোলিংয়ে 50 করেছে, 4 ওভারে 52 রান দিয়েছে, কোনো উইকেট শিকার করতে পারেনি। এখন দেখার বিষয় হাসান মাহমুদ কন্টিনিউ করে কিনা, এই বিপিএলে খুব একটা ভালো বোলিং করছে বলে বলা যাবে না। তবে হাসান মাহমুদ একটা বড় ক্রিকেটার হিসেবে, বড় নাম হিসেবে হয়তো বা টিকে যাবে একাদশে। তার পেস পার্টনার একজন বাহাতি পেসার আবু হায়দার রনি গত ম্যাচে ভালো বোলিং করেছে, 4 ওভারে মাত্র 24 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে, সে তো থাকবেই। বিদেশি পাকিস্তানি পেসার সালমান ইরশাদ গত ম্যাচে ভালো বোলিং করেছে, 4 ওভার 31 রান দিয়ে 3টি উইকেট শিকার করেছে, সেও একাদশে টিকে যাবে। এই দলের মধ্যে যদি পরিবর্তন হয় একাদশের মধ্যে, সেটা হয়তো বা মাহফুজুর রহমান রাব্বিকে তারা বসিয়ে নাসুম আহমেদকে আনতে চাইবে, হাসান মাহমুদকে বসিয়ে তারা রবিউল হোসেনকে খেলাতে পারে। তবে আমার পরামর্শ থাকবে যে মাহফুজুর রহমান রাব্বিকে আরও একটি ম্যাচে সুযোগ দেওয়া হোক, আর হাসান মাহমুদকে ড্রপ করে রবিউল হোসেনকে তারা ট্রাই করাতে পারে। 2জন সিমিলার বলারই, যাকে খুশি তাকে খেলাতে পারে তারা। তো শেষ পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে যে সর্বোচ্চ খুলনা টাইগার্স দলের মধ্যে সর্বোচ্চ একটি পরিবর্তন তারা করবে, এর বেশি করবে না। আর দুর্বার রাজশাহী দল কোনো পরিবর্তন ছাড়াই একাদশ নিয়ে, আগের ম্যাচের একাদশ নিয়ে কম্বিনেশন নিয়ে তারা মাঠে নামতে যাচ্ছে। দুই দলের জন্যই খুবই ইম্পর্টেন্ট এই ম্যাচ। এই মহামূল্যবান ম্যাচের মধ্যে দুর্বার রাজশাহী যদি জয়লাভ করতে পারে তাহলে তাদের 8 ম্যাচে 4 জয় হয়ে যাবে। খুলনা টাইগার্স জয়লাভ করতে পারলে তাদের 3য় জয়টা তারা তুলে নিতে পারবে। এখন দু দলের জন্যই তো সিরিয়াস একটা ম্যাচ, প্রতি ম্যাচে সিরিয়াস, কিন্তু এই ম্যাচটা একটু আলাদাভাবে সিরিয়াস। দেখা যাক চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত 6টা 30 মিনিটে দুই দল কীরকম পারফরমেন্স করে। তো দুই দলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।